নমস্কার বন্ধুরা, আমি আজ এসে পড়েছি পলি রান্নাঘর। আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একটা পাটিসাপটা করে দেখাবো। আমি একটু চাল গুঁড়ি নিয়েছি, এই বাটিটা মেজারমেন্ট করেছি। এটা আত বাটি নিয়েছি আতর চাল। এই আতর চালটাতে আপনারা শিলো বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটা এই চাল যা নিয়েছি তার হাফ নিয়েছি সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই বাটিটা মেজারমেন্ট করেছি আমি। 2 বাটি কিংবা 1.5 বাটি আমি ময়দা নেবো, যে যেরকম খেতে পারে। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করুন। আমি 1 চামচে লবণ দিলাম। এই জলটা গরম দেবেন না, ঠান্ডাও দেবেন না, নর্মাল জল আপনারা এখানে ইউজ করবেন। আগে আমি ভালো করে এটা একটুখানি মেখে নিচ্ছি ভালোভাবে। এবার আমি জল দেবো। একটু একটু করে জল দিতে হবে। সবচেয়ে ভালো যদি হাতে করে একটু মেখে নিয়ে যান, তাহলে খুব ভালো হয়। আগে আমি একটু হাতে করে চটকে দেবো। এটা যতটা যে যেভাবে মাখতে পারবেন ততটাই ভালো হবে। আগে আমি এইভাবে একটু মেখে নিই। ব্যাটারটা বানানো হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এইভাবে রাখবেন, এরকম রাখবেন। খুব পাতলা করবেন না, খুব মোটা করবেন না, ঠিক ঘনত্বটা এইভাবে থাকবে। এবার আমি 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আবার তখন দেখবো যদি আবার বসেছে, আমি আবার জল দিয়ে আবার ব্যাটারটা ঠিক মতো তৈরি করে দেবো। যতবার করবো একটু হাতা করে একটু নেড়ে দেবো। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এই যে আমি নারকেলের পুরটা যে করেছি তার মধ্যে দিয়েছি গুঁড়ো দুধ, লিকুইড দুধ আর নতুন গুড়, পাটালি, চিনি, ছোটো এলাচ দিয়ে নারকেল নাড়ুটা করেছি। পুরো ক্ষীরার মতো খেতে হয়েছে। এবার এটা আমি লম্বা লম্বা করে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এবার পাটিসাপটাটা আমি এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে ভেজে দেবো। পাটিসাপটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আর একটা করে দেখাচ্ছি আগে থেকে। এবার আমি বেগুনে বোটাটাকে নিয়ে এটা আমার প্লাসের কাজ হচ্ছে। যতবার দেবেন এভাবে একটু গুলিয়ে দেবেন। আমি হাতার পেটেটা দিয়ে এভাবে গোল করে দিচ্ছি। উঠে গেছে। এবার বাঁ হাতে ধরে ডান হাতে খুন্তি ধরে এভাবে উল্টে উল্টে দেবেন। এবার আমি গা ঘি দিয়ে দিয়ে নামাবো। সাদা তেল দিয়ে ছাড়ি আর গা ঘি দিয়ে নামাবো। নামাবার সময় গা ঘি দিয়ে নামালে সেন্টটা ভালো থাকে।
আমার এতগুলো হয়ে গেছে, এটাও আমি নামিয়ে দিলাম। আমার পাটিসাপটা রেডি। আপনারা আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব, আর শেয়ারও করবেন।